মেয়েরা সবসময় অসহায়, কখনো তার ইচ্ছের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার পরিবারের কাছে, সব সময় অসহায়। বিয়ের আগে স্বাধীনতা থাকে না। স্বাধীনতা করতে গেলে পরিবার বলে যত স্বাধীনতা বিয়ের পরে। বিয়ের আগে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, সমাজ খারাপ বলবে, লোকে খারাপ বলবে। বিয়ের পর স্বামী বলে বিয়ের আগে যা হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও। বিয়ের পরে ওদের আবার কি স্বাধীনতা? একজন অধীনে আসছো না, ওরা যেভাবে ওইভাবে চলতেইব। পরিবারের ঠিক একই কথা। তারপরে যখন সন্তান আসে জীবনে, তখন সন্তান আসছে একটা অজুহাত। কারো বাচ্চা কাছে হইলে স্বাধীনতা থাকে, ইচ্ছে মতো ঘোরার শখ থাকে, ঘুরতে পারে, তখন থাকে না। তখন তারা সন্তান নিয়ে ব্যস্ত থাকে। দিকেও কয়েক বছর, 20 থেকে 15 বছর, 15 থেকে 25 বছর, যাক এভাবে ব্যস্ত থাকার পরও যখন একসময় সন্তানেরা একটু বড় টড় হয়, তখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে। এখন কি তাদের কোনো মানায়, শৌখিনতা মানায়, স্বাধীনতা মানায়? এখন তো সন্তানেরা করবে, এই বয়সে আর ওগুলো মানায় না। যাক, তখনও সেটা মেনে নেয়, একসময় কেটে যায়। তারপরের বয়সে আবার যদি তারা কিছু নিয়ে দাবি উঠায়, এখন তো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন এগুলো তো মানায় না। এখন করবো ছেলেরা, ছেলের বউরা, এখন তো এগুলো তাদের মানায় না, এগুলো করার নাই, করতে নাই। তাহলে মেয়েরা স্বাধীনতাটা পায় কখন? মেয়েরা নিজের ইচ্ছা প্রকাশ করার সুযোগটা পায় কখন? কখনো পায় না। এই জন্য মেয়েরা সব সময় কারো না কারোর সাথে সম্পৃক্ত থাকে, আর কারো না কারোর জন্য বেঁচে থাকে, কারো না কারো কথার দাম দেওয়ার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখে। কখনো নিজের ইচ্ছা, নিজের মন খুলে কথা বলা, যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই পারে না, বললো ওই যে সামাজিক একটা কালচার, ওই সামনে এসে দাঁড়ায়। কখনো স্বামীর কাছে, কখনো পরিবারের কাছে, কখনো সন্তানের কাছে, কখনো নিজের বয়সের কাছে, আর লাস্টে এসে বিবেকের কাছে। এটা হচ্ছে মেয়েদের জীবন। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ঘরে, প্রতিটা সংসারে, কোনো না কোনো জায়গায় মেয়েরা কিন্তু বৈষম্যের শিকার হয়। মেয়েদের বৈষম্যটা চিরকালের। এরা তারা চেষ্টা করলে এড়াইতে পারে না, বাবা মা এমন বৈষম্য থেকে মুক্তি দিতে পারে না। তাহলে মেয়েদের জন্মে মনে হয় এইভাবে, আর মেয়েরা এটা মেনে নিয়েই কিন্তু সংসার করে, মেনে নিয়ে কিন্তু বেঁচে থাকে। আর মেয়েরা সবসময় পারে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে, অন্যের ইচ্ছার দাম দিয়ে, অন্যকে ভালো রাখার জন্য নিজেকে প্রস্তুত রেখে সারা জীবন কাটিয়ে দিতে। একসময় ওগুলা নিজে থেকে ইচ্ছা করে না, তখন বিবেকের তাড়নায় তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের ভালোবাসা, তাদের স্বাধীনতা সব কিছু ভুলে নিজের মতো করে সমর্পণ করে বেঁচে থাকে আর মৃত্যুর দিন গুনে। এটাই মেয়েদের লাইফ।